আজকে চলে যাচ্ছি আমরা ঘুরতে এক জায়গায়। তো চলো জায়গাটা তোমাদেরকেও দেখাই। নমস্কার, আমি নদিয়া। তোমরা সবাই কেমন আছো? পিছনে যে দুইজন দাঁড়িয়ে আছে ওই দুইজন হচ্ছে আমার বোন, আর এই হচ্ছে আমার মেয়ে। এবার আমরা চলে যাচ্ছি মেন সড়কের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এসেছি মেন সড়কে। মেন সড়ক না, সরি, এটা আমাদের পাড়ার ভিতর দিয়ে যে একটা সড়ক যায় না, ওই সড়কটা। এবার হাঁটতে হাঁটতে দুই বোনে গল্প করতে করতে চলে যাচ্ছে মেন সড়কের উদ্দেশ্যে। এইটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা কিছু মনে করো না প্লিজ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, আমি দুঃখিত। তো এই হচ্ছে আমাদের গ্রামের পল্লী বিদ্যুৎ কেন্দ্র। গ্রামটার নাম হচ্ছে ভোলাচং। নবীনগর থানার ভোলাচং গ্রামের মেয়ে আমি, নাম আমার নদিয়া। তো এই তো আমাদের অফিস। এবার চলে এসেছি রাস্তা ধরে সড়কের সামনে। শুরু থেকে একটা ভদ্রলোক আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তোমরা কিন্তু সবাই লক্ষ্য করছো। ইনি কিন্তু শুরু থেকেই ছিলেন। অবশেষে আমরা মেইন সড়কে পৌঁছে যাচ্ছি। এই তো মেইন সড়কে চলে এসেছি। ক্যামেরাটা অনেকটাই লড়ছে, প্লিজ ক্ষমা প্রার্থী। তোমাদেরকে তো শুরু থেকেই বলেছি যে এটা আমার ফার্স্ট ব্লগ। এবার ফাইনালি আমরা মেইন সড়কে পৌঁছে গেলাম। এক জায়গায় যাচ্ছি অথচ হাতে করে একটা কানা করিও নিয়ে যায়নি। এবার হেঁটে হেঁটেই বোন আর আমি চলে যাচ্ছি। অবশেষে চলে এসেছি কৃষ্ণ মন্দিরে, আর এটা আমাদের বিখ্যাত কৃষ্ণ মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়লো একটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবের রথযাত্রার রথ। তারপর দেখে একটু প্রণাম করে নিলাম। এইবার চলো তোমাদেরকে দেখায় পুরোটা মন্দির ঘুরিয়ে, তোমরা দেখতে থাকো। কিছুদিন আগে এখানে হয়ে গিয়েছে বিশাল বড় করে 13-12 দিন ব্যাপী এক মহা উৎসব। মন্দিরের ভিতরে যে বিগ্রহ রয়েছে আর বিগ্রহগুলো দেখো কি সুন্দর, প্রতিমাগুলো দেখলেই যেন মন প্রাণ শান্ত হয়ে যায়, এক জায়গায় স্থির হয়ে যায়। এইবার কৃষ্ণ মন্দির তো দেখো আমাদের এখানের তুলসী মাতা। চলো তোমাদেরকে আরেকটা মন্দির দেখাই। এটা হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির, আমাদের এখানের বিখ্যাত। এইবার চলো ভিতরের ভিউ দেখাই। এই যে দেখে নাও প্রতিমা, এখানে চলছে বাসন্তী পূজার আয়োজন। আর এই ভিডিওটা তোলা কিন্তু অনেক আগে, তোমাদের কাছে এখন শেয়ার করছি। প্রায় হবে আজ 8-10 দিন আগের কথা। দেখো গাইস, আমরা কিন্তু মন্দিরগুলোকে দেখার জন্য উদ্দেশ্যে নিয়ে এখানে আসিনি, আমরা অন্য একটা জায়গা দেখার জন্য এসেছি। আমরা চলে এসেছি আরও একটি মন্দির প্রাঙ্গণে, যেখানে মহাদেব অবস্থিত, অর্থাৎ মহাদেব এবং তার অর্ধাঙ্গিনী মহাকালী। এটা শুধু মন্দির বললে ভুল হবে, এটা হচ্ছে একটা মহা শ্মশান। আর সেই জায়গাটা আমরা একটু পর্যবেক্ষণ করে দেখে নিলাম। খুব সুন্দর দেখতে মহাশ্মশানটি, এখানে আগেও। আর এখন আমরা চলে এসেছি আমাদের মেইন আকর্ষণ, আমরা যেটাকে কেন্দ্র করে ঘুরতে এসেছি সেই প্রাঙ্গণে। দেখো, এটা হচ্ছে একটা সাক্ষ্য। সেই সাক্ষ্যটাকে এক্সপিরিয়েন্স করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আসা। এখন যেহেতু নদী শুকিয়ে গেছে, চারিদিকে ক্ষেত পাথর দেখা যায়। দেখো এখানে সূর্য ডোবাটা কি সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।